আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সরিষাবাড়ি মুক্তিযুদ্ধ বিজয় সরণি পার্কে। আজকে এই পার্কে যাচ্ছি আমরা আমার বাবা আর আমার বোনের সঙ্গে। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িতে নামছি আমার বোন এবং আমার বাবার সঙ্গে। তো চলো আপনাদের আমি দেখাচ্ছি, আমি কিভাবে যাচ্ছি আপনাদের সব দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি থেকে এভাবে নামছি, নামার পরে আমরা হুন্ডার দিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এটি হলো বাবার হুন্ডার, আর ওই দেখেন রায়না দাঁড়িয়ে আছে কখন যাবে। তো দেখেন বাবা এখন তালা খুলছে মোটরসাইকেলের, তো মোটরসাইকেলে এখন স্টার্ট দিবে। আর এই দেখেন এটি হলো আমাদের বাসা। তা এখানে আমরা ভাড়া থাকি। এটি এখন আস্তে আস্তে নতুন করছে, দেখছেন নতুন রং করছে। আর এটি হলো আমাদের যাওয়ার রাস্তা। আমরা যাব হলো এই মাঠ দিয়ে যাব, সামনে একটি মাঠ আছে। তো বাবা দেখতে পাচ্ছ বাবা হুন্ডা স্টার্ট করে রায়নাকে এখন উঠাচ্ছে। তো আমিও চলো উঠে পড়ি। উঠতে উঠতে আমি আপনাদের সকল রাস্তা সব দেখাবো। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি বাবার হুন্ডারে উঠে পড়েছি পিছনে। তো এখন আমরা মোটরসাইকেল স্টার্ট দিয়ে ফেলেছি, এখন শুধু আমরা যাব। আজকের দিনটি খুবই ভালো, আমরা পার্কে যাচ্ছি। পার্কে যাওয়ার অনেক দিনটি আমাদের ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো। আর দেখতে পাচ্ছেন মাঠে কি জানি হচ্ছে, আমি সেটা সেরকম বলতে পারবো না। মাঠে আগের বার সভা হয়েছিল, সবার মধ্যে এখন আবার জানি কি হচ্ছে। তো আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমরা মাঠের রাস্তাতে যাচ্ছি। এখন আমরা এই উপর রাস্তা দিয়ে উঠবো। তো বন্ধুরা, আমরা এখন এই উঁচু জায়গাটা পেয়ে যাচ্ছি। আমাদের এই রাস্তার নাম হলো ইস্পাহানি। আমরা এই দিক দিয়ে বেশি চলাচল করি। দেখতে পাচ্ছেন একটি বড় ভাই সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমরা এখন এই রাস্তাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো কয়েকটি রাস্তা আছে। এই রাস্তাগুলো আমাদের পার করলে আমরা পৌঁছে যাব আমাদের বিজয় সরণি পার্কে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে প্রকৃতিগুলো কতই সুন্দর, ঘরবাড়ি, টিনের ঘরবাড়ি, পাকা উঁচু দালানের ঘরবাড়ি। দেখতে পাচ্ছেন অনেক 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 বাড়ি। এখানে প্রকৃতি সবই সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরসাইকেলে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে এই ভিডিওটি পুরোটি দেখুন এবং আপনাদের দেখতে থাকুন আমরা কি করছি। এবং উপরে দেখুন একটি কিসের জন্য ক্ষেত এখানে, এবং দেখেন কত সুন্দর রাস্তা, হুন্ডার, মোটরসাইকেল, গাড়ি, আর কত কিছু মানুষ এখানে এই রাস্তাতে চলাচল করছে। এখানে আরেকটি হুন্ডার এখান থেকে চলাচল করছে। তো আমরা এখন চলে যাব ডান রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিছু ছেলেরা এখানে খেলা করছে। আর এখানে একটি বাড়ি, তো টিনের অনেক ঘর আছে এখানে। এগুলোর ঘর বাড়ির সামনে দিয়ে আমরা এই রাস্তাতে যাব। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা দেখে মনে হচ্ছে গ্রামের এলাকা, কত সুন্দর। সামনে দিয়ে অটো যাচ্ছে, এরকম প্রকৃতি অনেকই সুন্দর। আবার এখান দিয়ে গ্রামের মতোই সবকিছু দেখা যায়। আমাদের এখানে সবকিছু একবার প্রকৃতি একবার সুন্দরের মতো দেখা যাচ্ছে। এখানে টিনের ঘর, দালানের ঘর, উঁচু দালান, অনেক কিছু ঘরবাড়ি দেখা যায়। জঙ্গল ঘরবাড়ি সবই প্রকৃতি। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই রাস্তাতে যাচ্ছি। এদিকে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ পৌঁছে যাব। কিছুক্ষণ আরো 10 মিনিট 12 মিনিট যেতে যেতে আমরা পৌঁছে যাব। তো আপনারা ভিডিওটা দেখুন। এই দেখেন আমরা মেইন রোডে উঠে পড়েছি। এটা পুরোপুরি মেইন রোড না, এই যে অর্ধেক মেইন রোড, যেখানে রাস্তা আছে গাড়ি চলাচল করে। তো দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি।
আমাদের কিছু সময় লাগলেও আমরা এখন এই যে পৌঁছে গেছি। এখানে হচ্ছে এখানে আমাদের তেল ভরতে হয়, গাড়ির সব জায়গায় মানে তেল ভরতে হয়। তো আমরা এখন পৌঁছে গেছি, খালি আর কি রাস্তার মধ্যে খালি ঘুরবো, রাস্তার মধ্যে ঘুরে তারপরে আমরা সরাসরি চলে যাবো পার্কের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন রাস্তার কাঠ পরে আছে, তারপরে আরো অনেক কিছু। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পার্কের রাস্তা। এই দেখেন এখানে পার্ক, এই যে এগুলো হলো পার্কে মনে করেন রেস্টুরেন্ট। এটা আসলে পার্ক না, এটা মানে ঘোরার একটি জায়গা, একটি রেস্টুরেন্ট। আরো দেখেন এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা খাবো, এখানে আমরা পরে আসবো, আগে একটু ঘুরে আসি চলেন। বন্ধুরা আমরা এখন আছি এই স্বর্ণদ্বীপ পার্কের ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন একটি রেল ব্রিজ আছে, ওটার সামনে দিয়ে আমরা যাচ্ছি, খুবই আস্তে যাচ্ছি যাতে ভিউটা খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন ব্রিজের উপরটা কিন্তু খুবই ভালো, রাস্তাটাও খুব সুন্দর, সবাই ভালো করে বাইক চালিয়ে যাচ্ছে। এখানে আবার কিছু কিছু নিচে নদীও আছে, আবার অনেক অনেক পাখিও এখানে উপরে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বৃষ্টিকে, অটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে। ওই দেখেন জিরাফের একটি মূর্তি দেখা যাচ্ছে, একটি বসার জন্য একটি জায়গা দেখা যাচ্ছে, আরো অনেক কিছু পিছনে। পাশে আবার একটি রেল লাইন। দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাচ্ছি। এখন আমরা এখান থেকে সরাসরি এখানে একটি মানে ঘুরবো। এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা গোল গোল ঘুরবো। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম এইখান দিয়ে একটি গোল দিলাম, এখান দিয়ে ঘোরাঘুরি করছি। তো দেখতে থাকেন আমরা কি কি করছি। দেখেন এই যে আমরা এভাবে ঘুরে ফেললাম, এখন আমরা সোজা চলে যাব আমাদের রেস্টুরেন্টে অর্থাৎ পার্কে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেকই সুন্দর, সূর্য উঠেছে, অনেকই সুন্দর দেখা যাচ্ছে। সঙ্গে আমাদের ঘোরার প্ল্যানটাও অনেক ভালোভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের ওয়েদারটা, এবং কি আমাদের ভিডিওটি করাও খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ভিডিওটি করছি, আপনারা দেখতে থাকেন। নিচে কয়েকটি নদী আছে, ব্রিজের সঙ্গে নদী থাকলে আরো বেশি সুন্দর দেখা যায়। দেখেন ওদিকে কিছু কিছু ঘরবাড়ি, কিছু কিছু কারখানা, ফার্ম, আর অনেক কিছু। দেখেন কত সুন্দর লাগছে প্রকৃতি। তো দেখতে থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের রেস্টুরেন্টে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পৌঁছে গেছি। আমাদের কথা ছিল এই যে এই রেস্টুরেন্টে খাওয়ার কথা। তো আমি এখন এই রেস্টুরেন্টেই যাচ্ছি। এই যে আমাদের যে রাস্তাটা সেটি সামনে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো। এই দেখেন এই রাস্তা দিয়ে হলো আমাদের পার্কে যাওয়ার রাস্তা। তো দেখেন এখানে অনেক কিছু আছে, সামনে পার্কে দোলনা আছে, তারপরে ঘোড়া আছে, অনেক কিছু মানে ঘোড়া আর কি ওই দোলনা সিস্টেম। তো চলেন আপনাদের দেখাই কি কি আছে এখানে। তো আমরা এখানেই থামাবো গাড়িটাকে, আর একটু সামনে গিয়ে দাঁড়াবো আমরা। দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা পৌঁছে গেছি আমাদের পার্কে। দেখতে থাকুন আর আমরা কি কি করি। তো আমরা এখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিলাম, এখন আমরা আপনাদের দেখাবো এখানে কি কি করব। তো আমরা নেমে প্রথমে যাচ্ছি আমাদের ঘোড়ার কাছে। সামনে একটি ঘোড়া দেখে ওখানে বলছে যে আমি উঠবো। তো দেখেন সামনে একটি ঘোড়া আছে, ঘোড়া ওখানে উঠবে, তাই আমরা যাচ্ছি আর কি। ওই দেখেন সামনে কিছু ঘোড়া ওখানে ঘোরাচ্ছে লোকটি। তো রায়না বলছে সেখানে নাকি উঠবে, তাই এখন ওকে নিয়ে আমরা উঠাবো। চলুন দেখা যাক রায়না কি কি করে ঘোড়ার মধ্যে উঠে।
তো দেখতে পাচ্ছেন রায়না ঘোড়ার মধ্যে উঠে অনেক হাসছে, দেখেন মজা পাচ্ছে। এভাবে দেখেন অনেকক্ষণ ঘুরতে থাকবে রায়না, 4-5 বারের বেশি ঘুরতে থাকবে। দেখেন রায়না খুবই খুশি ঘোড়ায় উঠে, দেখেন অনেকই খুশি। এভাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এর পরবর্তী জায়গায় যাব আমরা একটি রেস্টুরেন্টে। তো দেখেন রায়না কীভাবে ঘোড়ায় উঠে মজা করছে। এভাবেই সে ঘুরতেই থাকবে ঘুরতে থাকবে। ওর চড়া শেষ হলে আমরা চলে যাব রেস্টুরেন্টে ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার আগে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে দোলনা আছে, পার্ক আছে, সেখানে আমরা যাব। তো দেখেন রায়নার এটা শেষই হচ্ছে না। রায়নাকে বলছি যে নামার কোনো ই নেই। তো বন্ধুরা রায়নার ঘোড়া চড়ার প্রায় অনেকটাই শেষ, কিন্তু সে নামতে যাচ্ছে না। এখন তাকে একটু পরেই তাকে নামিয়ে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা এই পার্কটিকে অনেকেই পপুলার পার্ক বলে থাকে, কারণ এই জায়গাটির নাম হলো পপুলার মোড়, কিন্তু এই পার্কটির নাম হলো সোনালী পার্ক, কিন্তু এটাকে সবাই বলে থাকে পপুলার পার্ক। দেখতে পাচ্ছেন ঘুরতেই থাকছে। তো এখন আমরা যাব একটি দোলনার জায়গায়। দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সামনের দিকে, কিন্তু রানা বলছে যে সামনের দিকে যাবে না, পিছনের দিকে সে একটি দোলনা দেখেছে, সেই দোলনার দিকে সে নাকি যাবে। তো দেখতে পাচ্ছেন তাকে বললাম যে দোলনা যাওয়ার আগে এখানে কিছু ছবি তুলে নিই। তো ছবি তোলা শেষ করার পর আমি এখানে তাকে কিছু ভিডিও করলাম, তাকে কিছু বললাম। তারপরে এগুলো করার পরে আমরা চলে গেলাম। সে যে বললো যে পিছনে কিছু দোলনা দেখেছে, তাই আমরা সেই দোলনার কাছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি দোলনার কাছে। দেখতে থাকুন, আরো ভিডিও দেখতে থাকুন। আরো পরবর্তীতে দেখুন আমরা দোলনার সামনে এসে পড়েছি। ওই যে একটি নীল কালার দোলনা দেখা যাচ্ছে, যেখানে একটি মানুষ চড়াচ্ছে তার মেয়েকে। তো আমরা অতিবাদ দিয়ে আমরা আরেকটি দোলনাতে আসলাম। দেখেন এখানে একটি বসার জন্য জায়গা আছে। তো এখানে আমরা কিছু বসার জন্য জায়গা দেখছি যেখানে খাওয়া যায়। তো আমরা এখন রায়নাকে এখানে উঠাবো দোলনাতে। তো দোলনায় দেখাও রায়না এখন উঠবে। তো দেখতে থাকুন রায়নার দোলনা চড়াটা। রায়নার দোলনায় উঠতে খুব ভালোবাসে। তো দেখেন রায়নার দোলনা চড়াটা, দেখতে থাকুন। আমি দূর থেকে তার ভিডিওটি করছি, দেখেন কত সুন্দর করে দোলনা চড়ছে। এটা শেষ করে আমরা যাব ফুচকা খেতে। ফুচকা খাওয়ার আগে ভালো করে সে দোলনা চড়ে নিল, যাতে কোনো সমস্যা তার যাতে মজা লাগে, আরও সে আনন্দিত হয়। তো দেখতে থাকুন, দোলনা সে চড়তে থাকছে, দেখেন। আর দেখেন আমি এখানে একটা মেনু দেখতে পেলাম। তো মেনুটিকে আপনাদের দেখালাম। এখানে কি আছে দেখতে পাচ্ছেন, বার্গার আছে, জুস আছে, আরও অনেক কিছু আছে। তো এটা ছেড়ে আমি আপনাদের কাছে যাচ্ছি। তো আরও কিছু না করে আমি সঙ্গে বসে পড়লাম রায়নার সঙ্গে দোলনা চড়তে। ভিডিও করতে করতে আমারও মন চাইলেও দোলনা চড়তে। তো আমিও দোলনার মধ্যে উঠে পড়লাম। তো দেখুন আমার রায়নার দোলনা চড়া। তো বন্ধুরা আমরা এই দোলনাটিকে ছাড়ছি না, কারণ আমাদের এই দোলনাটিকে চড়তে আরও খুবই মজা হচ্ছে। তো আমরা আরও অনেক মজা করে দোলনাটিকে চড়ছি। তো দেখতে পাচ্ছ আমরা দোলনা থেকে নেমে পড়ছি, কারণ আমরা যাবো এখন ফুচকা খেতে। কিন্তু রায়না দেখলো যে সামনের দোলনাটি এখন ফাঁকা হয়ে গেছে, সে এখন ওই দোলনাটিতে উঠবে। একটি দোলনার মধ্যে উঠা শেষ হলেই আরেকটি দোলনার মধ্যে উঠা তার অভ্যাস। তো দেখতে পাচ্ছেন ওই দোলনার মধ্যে কেউই নেই। তো এখন ওই দোলনার মধ্যে রায়না উঠবে। তো দেখেন রায়না আবার একই দোলনার মধ্যে উঠবে, খালি কালার। দেখেন কিভাবে রায়না দোলনাটিতে উঠে তার বাবা তাকে উঠিয়ে দিল, এবং কি বাবা উঠলো। তো রায়না খুবই খুশি, সে দুটি দোলনায় উঠে। রায়না এখন খালি ভাবছে যে আমি দোলনা চড়ে যে কখন ফুচকা খেতে যাব, ফুচকা কখন দিবে আমাদের। তো এটি ভাবছে, কিন্তু আমরা তো আর এখানে ফুচকা খাবো না, সে তো অন্যটা ভাবছে। আমরা যাব অন্য জায়গায় ফুচকা খেতে। এই জায়গাটিতে আমরা ফুচকা খাবো না, তাই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। দেখো বাবা আর রায়না বের হচ্ছে।
এখান থেকে আমরা যাব অন্য জায়গায় ফুচকা খেতে। তো দেখুন আমরা কোন জায়গায় ফুচকা খেতে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এই রেস্টুরেন্টে ফুচকা খাবো। দেখতে পাচ্ছেন এদিকে একটি গেট আছে, এই গেট দিয়ে ঢুকবো আমরা এবং কি এখানে ফুচকা খাবো। তো রায়নাকে দেখালাম যেখানে আরো কয়েকটি দোলনা আছে, কিন্তু সে বললো যে সে নাকি চলবে না, সে নাকি এখন ফুচকা খেতে চলবে। তাহলে আর দোলনার চড়ার কোনো দরকার নেই। তো চলো রায়নাকে নিয়ে চলি ফুচকা খাওয়াতে। তো চলো যাওয়া যাক। এখানে দেখেন এখানে ক্যাশ কাউন্টার। তো যেটাই হোক আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। প্রথমে আমরা ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি, তারপরে ওই ওয়েটারকে বলবো আমাদের জন্য ফুচকা নিয়ে আসতে। প্রথমেই যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ঘোড়া। রায়না চাইছিল আমাদের উঠতে, কিন্তু সেটা আর কি ভাঙা ঘোড়া। এবং কি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, আবার একটি ঘোড়া দেখতে পাচ্ছেন যেটি নাকি নষ্ট, সেটা ঘুরে না, এই জন্য রায়না উঠলো না। সামনে আবার আরেকটি দোলনা দেখতে পেয়ে রায়না বললো যে দোলনাটিতে উঠি, যখন ফুচকা দিতে দেরি হবে তাই আমি উঠি। তো দেখতে পাচ্ছেন রায়না উঠবে না বলে আমি উঠে পড়লাম। তো রায়না আমাকে খুঁজে পাচ্ছে না, কোথায় আমি সেটা আমাকে খুঁজে পাচ্ছে না। তো কিছুক্ষণ দেখার পর দেখছে যে এই ঘোড়াটি নষ্ট, এটি চলে না। দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি লড়েই না সে। তারপর আমাকে দেখে বললো যে বাবা আমি দোলনাতে উঠবো ভাইয়ার সঙ্গে। তো দেখো এখন রায়না আসছে আমার কাছে। তো আমি দোলনা থেকে নেমে আমি ঝর্ণা দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দরভাবে ঝর্ণাটি ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, নিচে আবার পানিও আছে, কিন্তু এটার মধ্যে কোনো মাছ নেই। মাছ থাকলে আরো অনেক সুন্দর দেখা যেত। তো দেখতে পাচ্ছেন রায়না এখানে বসে আছে। রায়না ভাবছে কখন ফুচকা দিবে, কখন খাবো। তো দেখতে পাচ্ছেন এখানে লাইট আছে, সবুজ কালার লাইট, সন্ধ্যা হলেই এগুলো সব জ্বালিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবার একটি বড় একটি সিঁড়ি আছে, এখান থেকে উঠা নামা সবই করা যায়। তো আমি এটার উপরে উঠে পড়লাম এবং আপনাদের সব রেস্টুরেন্টটা দেখালো শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, আর কত কিছু এই ভিডিওর মধ্যে আছে। রাস্তার প্রকৃতিটাও কত সুন্দর, রাস্তার মধ্যে গাড়ি সবকিছু চলে। তো দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণাটি খুবই সুন্দরভাবে চারপাশ দিয়ে লাইট, সাদা লাইট, লাল লাইট, সবুজ লাইট, পিঙ্ক লাইট, হলুদ লাইট, সব লাইট এখানে লাগানো। সঙ্গে আবার এখানে কিছু কিছু ডেকোরেশনও করা আছে যা দেখলে খুবই সুন্দর লাগে। তো দেখেন পুরো গেটটিকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে যে লাভ একটি বসার জায়গা আছে, এটা কিন্তু আরো সুন্দর। তো রায়না যে এখানে বসেছে, রায়না তো ভাবছে যে কখন ফুচকা খাবো, কখন যে নিয়ে আসবে। আমার তো সহ্য হচ্ছে না কখন ফুচকা খাবো। তো সেটা সে খাওয়ার চিন্তা করছে। তো আমাদের কিছুক্ষণ পরে ফুচকা এসে পড়বে। আমি আর কি আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই কিরকম রেস্টুরেন্ট। এখন আমরা আছি সোনালী পার্কে। দেখতে পাচ্ছেন ওই দেখেন রেস্টুরেন্টের নাম হলো মেক্সিকান বার্গার পয়েন্ট। এটি হলো রেস্টুরেন্টের নাম। আমরা প্রতিবারই এখান থেকে সবকিছু খেয়ে যাই, এখান থেকে মজা আনন্দ করে যাই। রায়না এই রেস্টুরেন্টটাকেই পছন্দ করে, তাছাড়া বাকি আর কোনোটাকেই পছন্দ করে না। তো বন্ধুরা আমরা এখন এটার মধ্যে বসবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে, এখানে লাভের একটি আকৃতি দেওয়া। তো রায়না এখানে বসলো, তারপরে বাবাকে কিছুটা ছবি তুলে দিয়ে আমি কিছুটা ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন একই জায়গাতে আপনাদের সবকিছু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আমাদের ফুচকা কখন আসবে আমরা সবকিছু দেখতে আছি। দেখেন এই যে ঝর্ণা, তো দেখতে থাকেন আরো কিছু। এখন আমাদের ফুচকা দেওয়ার ওয়েটারকে বলবো যে ফুচকা দিতে। তো আমরা যাচ্ছি প্রথমে ভিতরটাতে গিয়ে দেখছি। তো ভিতরে আমরা এইখানে বসবো না এমনি আর কি বসলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখেন আমরা কি কি করি, আরো দেখতে থাকেন। তো দেখছেন রায়না এখানে দাঁড়িয়ে ফুচকা ওয়ালাকে বলছে যে ফুচকা দিন। তো তারপরে আমরা সিলেক্ট করলাম এই জায়গাটিতে, এখানে আমরা বসবো, ফুচকা খাবো। তো দেখেন রায়না এসে এখানে বসছে। তো কিছুক্ষণ পরে আমাদের ফুচকা নিয়ে এসে পড়বে। তো দেখতে থাকুন আমরা কি কি করি।
দেখুন রায়না তো একবারে হতাশা হয়ে পড়ছে যে কখন ফুচকা খাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সে তো সবখানে খালি চেয়ে দেখছে আর মন খারাপ হচ্ছে। তো আমি এখানে মেনুটা দেখছিলাম যে মেনুর মধ্যে কি কি আছে, ফুচকা, চাউমিন সবই দেখছিলাম কি কি আছে। তো আমিও বোর হয়ে যাচ্ছিলাম যে কখন ফুচকা দিবে, আর তো হা করে আছে যে কখন খাবে কখন খাবে। আর এখানে দেখুন সবাই খেয়ে দিয়ে এখন মজা করছে, সবার খাওয়া শেষ। আমরা আর কি একটু দেরি করেছি, আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে তারপরে চলে যেতে হবে। রায়না বাচ্চাদের খেলা দেখছে আর আমি একটু দেখছি যে কখন ফুচকা দিবে। তো মোটামুটি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এসে পড়লো আমাদের ফুচকা। কিন্তু ফুচকার সঙ্গে যখন বাবা বললো যে আমরা ফুচকার সঙ্গে চটপটি অর্ডার দিই নেই, ওই লোকটি বলকে চটপটি দিয়ে দিল। তাই ওই লোকটি জিজ্ঞাসা করতে গেল যে চটপটি কি অর্ডার দিয়েছিল। তারপর লোকটি বললো হ্যাঁ চটপটি তো অর্ডার দেওয়ার কথা বললো। তারপরে বাবা জিজ্ঞেস করতে গেল আমি তো চটপটি অর্ডার দিই নাই। তারপরে এগুলো কথা জিজ্ঞেস করতে গেল, আমি আর কি দেখছি বাবা কি বলছে। তো দেখি কি বলে। তো চলুন আমিও আপনাদের দেখাই যে মানে কি করে বাবা। তো আমি প্রথমে এখানে রায়নাকে বসিয়ে দেখতে গিয়েছিলাম। তো এখন দেখেন এখনো মানে আমাদের খাবারটি দেয়নি। দেখেন রায়না এখনো তাকিয়ে আছে যে কখন খাবারটি আমাদের দিবে, ফুচকা কখন দিবে। তো দেখতে থাকুন, আমরা আমাদের ভিডিওটিকে আরো কত আনন্দিত করে তুলি। দেখেন আমরা আরো কি করতে চলেছি, দেখতে থাকি। তো দেখেন বন্ধুরা, না ফুচকা কিছু না খেয়ে আঙ্গুল চুষছে। ওর যে এত খাবারের স্বাদ, ও তো আঙ্গুল চুষছে, কিছু না খেয়ে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছে। তো এটি বলতে বলতে আমাদের ফুচকা এসে গেল। তারপরে দেখছেন এখানে অনেকগুলো ফুচকা দেওয়া আছে। তো দেখতে থাকুন আমাদের আরো কিছু ভিডিও। বন্ধুরা বাবা প্রথমত ফুচকার মধ্যে টক ঝাল সব মিষ্টি দিয়ে দিচ্ছে। তো এখন দেখেন রায়না কি করছে। রায়না ফুচকা না খেয়ে এখানে মোবাইল দেখছে, মোবাইলের মধ্যে সব মোবাইলের মধ্যে মজার ভিডিও দেখছে। তো রায়নাকে বললাম মোবাইলটা রেখে ফুচকা খাওয়া শুরু করো। তো তারপরে আমি আবারও মেনু দেখা শুরু করলাম, মেনুতে ফুচকা কত টাকা। তারপরে ওটা দেখে আমাকে আরেকটি প্লেট দিল, সেটার মধ্যে আমি ফুচকা খাবো। তো ফুচকা আমাকে দিচ্ছে 4টা করে, আমাকে বাবা এখন ঢেলে দিচ্ছে টক সব কিছু দিয়ে, এখন আমাকে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি ফুচকাগুলো খাবো। ভিডিওটা কিছুক্ষণ বন্ধ রেখে আমি এই কয়েকটি ফুচকা খেয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন ফুচকা রয়েছে আমার আর 3টা, আর ওদের ভর্তি। তো আমার এই 3টা ফুচকা খেতে বেশিক্ষণ লাগবে না, আমি 3টা ফুচকা খেয়ে নেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে একটি নিয়ে নিলাম, এখন থাকছে আর 2টা। ফুচকাগুলো খেতে যে স্বাদ, অনেক মজা হয়েছে ভাই ফুচকাগুলো। রায়না আমার দেখতে পাচ্ছেন যে ফুচকা খাওয়া শেষ, তাদের এখনো খাওয়া বাকি আছে, তাদের আরো 3টি ফুচকা বাকি আছে দেখতে পাচ্ছেন। ও 2টি বাকি আছে। 2টি ফুচকা খেয়ে আমরা কিছু ঘুরে দেখে তারপর চলে যাব। দেখতে পাচ্ছেন ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল, কিন্তু এখন সন্ধ্যা হওয়ার কারণে একবারে অন্ধকার হয়ে যাচ্ছে। তো দেখেন আর কি করি আমরা। পিছনের ওয়েদারটা বেশি ভালো না, কারণ পিছনে ময়লা আবর্জনা ফেলা হয়। তো দেখতে থাকুন আরো কি করতে হয় আমাদের। দেখুন তো সন্ধ্যা হতেই দেখুন এখানে লাল নীল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে রেস্টুরেন্টের উপরেও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে দেখা যাচ্ছে মেক্সিকান বার্গার পয়েন্ট, আরো সুন্দর করে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানেও বেগুনি হলুদ কালার লাইট জ্বলছে। তো জ্বলার পরে দেখতে পাচ্ছেন রায়না আমাদের টাটা বাই বাই দিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন চলে যাব, তাই আমাদের টাটা বাই বাই দিচ্ছে। বন্ধুরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি একটি ট্রেনের হর্ন শুনতে পেলাম। তারপরে আমি দেখতে লাগলাম ট্রেনটি কোথা থেকে আসছে, কোন দিক থেকে আসছে। ট্রেনটিকে তো আমি দেখতে পাচ্ছি না, ট্রেনটি কোথায়। তারপরে আমি দেখতে পেলাম ওই যে ট্রেনটি আসছে, ক্যামেরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, ওই দেখেন ট্রেনটি আসছে। ট্রেনটি হলো লোকাল ট্রেন। আমি দেখার পরে বুঝতে পারলাম এটি হলো লোকাল ট্রেন। দেখা যাচ্ছে লোকাল ট্রেন। দেখেন ট্রেনটি খুবই সুন্দর দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, রেলপথ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশেই রেলপথ দিয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে থাকেন ট্রেনটিকে কত সুন্দরভাবে চলছে। দেখেন বন্ধুরা ট্রেনটি কতই লম্বা, 20-30-এর উপরে হতে পারে বগি, 20-এর মতোই তো হতে পারে।
এত এত বকিত হয় না। তো দেখতে পাচ্ছেন অনেকই লম্বা ছিল ট্রেনটি। তো আমি এখন রান্নার কাছে চলে যাচ্ছি। তো রান্নার কাছে যাওয়ার আগেই দেখলাম যে রান্না আমার কাছে চলে এসেছে ট্রেন দেখার জন্য। তারপরে দেখলাম রান্না আমার দিকে তাকিয়ে আছে, রান্নাকে ইশারা বলছি যে দেখো দেখো, কিন্তু সে দেখছে না আমার দিকে। তারপরে বলার পরে সে আমার দিকে তাকালো। বললাম যে চলো নেমে যাই, নেমে গিয়ে এখন আমরা চলে যাবো। সে তো বলছে না আমি থাকবো, কিন্তু তাকে বুঝিয়ে বললাম যে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি সিঁড়িতে নামছি, রান্নাও নামছি, পিছনে আমি নামছিলাম। তো দেখেন এখান থেকে রেস্টুরেন্টটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওই দেখেন ওখানে বাবা দাঁড়িয়ে আছে। চলুন বাবার কাছে যাই। ওই দেখেন পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমে আমরা এখানে ঘোরাঘুরি করে পরে চলে যাব। তো দেখেন রানার জোর দিল পানি খাওয়ার জন্য। তো দেখেন রানা পানি খাচ্ছে। তো খাওয়ার পরে আবার রানা বলছে যে আমি ওখানে যাব। তারপরে তাকে বললাম যে যাও, তাহলে যাও ওখানে গিয়ে ঘুরে আসো। কিন্তু সে আবার এখানে ওঠার চেষ্টা করছে, চেক করে নিচ্ছে এটা ভাঙা নাকি। আগেরটা ভাঙা ছিল, এখন এটাও চেক করছে ভাঙা নাকি। পরে বললো সেখানে উঠবে না, তাহলে আমি ওখানে যাই, এটা ভাঙা মনে হচ্ছে। তাই সে বলে ঝর্ণার কাছে গেল। ঝর্ণার কাছে গিয়ে পানি ধরছিল। দেখতে থাকেন রানা কি করে। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি আমাদের গেটটি উপর দিক দিয়ে দেখা যাচ্ছে উপরে ওঠার সময়। তো আমরা যাওয়ার সময় পথে দেখলাম কিছু ক্যামেরাম্যান এখানে একটি ছবি তুলছে। তো আমরা এখন চলে যাবো বাসার দিকে। তো দেখতে পাচ্ছেন বাবার হোন্ডার এখানে দাঁড়া করে রেখেছে। এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। বাবা এখন বাড়িটি আমার কাছে রাখলো, বললো যে ধরে রাখো। তারপরে বাবা হোন্ডা স্টার্ট করলো। হোন্ডা স্টার্ট করে রায়নাকে কোলে নিচ্ছিল, কিন্তু নামার আগে হোন্ডা স্টার্ট করার আগে ভুলেই গেছিল যে তালা মারা আছে, তালা খুলে তারপরে হোন্ডা স্টার্ট করতে হবে। তো দেখুন আমাদের দিনটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব জায়গায় লাইট জ্বালিয়ে ফেলেছে। তো বাবার তালা খোলা শেষ, এখন খালি পিছনে দিকে রেখে দিই। তো এখনই বাবা হোন্ডার দিকে স্টার্ট করতে চলছে। তো দেখুন রায়না খুবই উত্তেজিত যে আমরা যে এত এখানে আসলাম, আবার যে কেন চলে যাবো, আমি এখানে থাকবো, আমি আর যাবো না। তো দেখেন এখন রায়নাকে উঠে দিচ্ছে। তো দেখেন রায়না এখন উঠছে। তো আমি বসবো পিছনে। তো পিছনে দেখুন রায়না উঠছে। তো বাবা মোটরসাইকেলটি ঘুরিয়ে পরে আমি সেখানে বসবো। তো দেখুন মোটরসাইকেলটি স্টার্ট দিয়ে ফেলছে, আমি ভিডিও করছি। দেখছেন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে থাকুন আরো কি রাস্তা বাকি আছে, আরো অনেক দেখেন, আরো আমরা অনেক জায়গায় ঘুরবো। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি শেষ। আমরা রাস্তা পর্যন্ত দেখি আমাদের বাসা পর্যন্ত নিয়ে আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের রাস্তা পর্যন্ত দেখাই। তো বন্ধুরা আমাদের যাওয়ার পথে খুবই শীত করছিল। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রাস্তা দিক দিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ রাস্তাটি একটু ভাঙ্গা আছে। ওই দেখেন সামনে ভাঙ্গা, তাই আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। দেখেন আমরা কিভাবে রাস্তা পার করে যাই। আরো ট্রাক ওখানে জ্যাম ধরে আছে, তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি যাতে ভিডিওর কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা আমরা ভাঙা রাস্তা পার করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, তাও ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে যে এখন সকালই হয়েছে। দেখেন এখানে একটি বাসা তৈরি করা হচ্ছে। দেখেন কিভাবে সিঁড়িটি বানানো হয়েছে। তো দেখেন ভাই হোন্ডাটি কি স্পিডে গেল ভাই, অনেক সাউন্ড হয়েছিল। তো দেখেন এখানে কয়েকটি ভ্যান রাখা রয়েছে।
আরো দেখেন অনেক কিছু। সামনে দেখেন অটোর কয়েকটি সিট খুলে রাখা হয়েছে, সামনে পিছনের দিকটি দেখুন। আর দেখেন এই যে অটোর কিছু কিছু সিট এখানে খুলে রাখা হয়েছে, এগুলো নতুন করে বানাবে। তো দেখুন এখানে ইলেকট্রিসিটির কয়েকটি তার লাগানো। তো যেতে যেতে আমাদের শীত লেগে গেল, আমাদের শীতে আমাদের হাত পা কাঁপছে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই গাড়িগুলোর জন্য আমরা ভালো করে যেতে পারছি না। তো আমরা এখন এই চিকন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, যেখানে কোনো গাড়ি বা কোনো হুন্ডা রিক্সা কিছুই নেই। তো এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। দেখতে থাকুন আমরা আরো কোথায় কোথায় যাই আর আপনাদের কিছু কিছু দেখাই, কি দেখাই চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাস্তা খুব কমই আছে, আমরা আরেকটু গেলেই আমরা পৌঁছে যাবো আপনাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বাম সাইডে ঘুরে গেলাম, এখন আমাদের আর একটু রাস্তা রাখবে, তাহলে আমরা পৌঁছে যাবো ইস্পাহানি পার করে আমরা চলে যাবো মাঠে, তারপরে চলে যাবো আমাদের বাসায়। তো দেখতে থাকুন আমরা কোন রাস্তাতে যাই। It's been too long now. I think that I'll always second guess you. I second guess me. I second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment. সামনে হলো আমাদের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আমাদের গণবাজার মাঠে। বাম সাইড দিয়ে আমরা চলে যাবো। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, সামনেই হলো আমাদের রাস্তা। তো চলুন আমার যাওয়া যাক। তো এই দেখেন আমরা বাম সাইডে এখন চলে যাব, সামনে আর কোনো ঘরবাড়ি নেই, সেখানে শুধু ঘরবাড়ি, আর কোনো রাস্তা নেই। এই দেখেন আমরা এখন চলে যাব আমাদের গণবাজার মাঠে। তো অবশেষে আমরা গণবাজার মাঠে নেমেই পড়লাম, নামার পরে আমরা এখন চলে যাবো আমাদের বাসায়। তো দেখেন আমরা এখানে নেমে পড়লাম। এই গণবাজার মাঠ থেকে আমাদের বাসাটি দেখা যায়, আপনাদের আমি দেখাচ্ছি আমাদের বাসাটিকে। আমাদের বাসা হলো পিছন দিকে, দেখেন আপনাদের দেখাই। এই দেখেন পিঙ্ক কালার যে রুমটা আছে এটাই হলো আমাদের বাসা। তো আমরা এখন এই সাইড দিয়ে ঢুকে পড়ছি আমাদের বাসায়। তো দেখতে থাকুন, এটি হলো আমাদের অনেক পুরনো বাসা। দেখতে পাচ্ছেন একবারে হয়ে গেছে, সব ক্ষয় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসায় পৌঁছে গেছি। আমাদের বাসাটিকে আরো নতুন আপগ্রেড করা হচ্ছে। এই তো আমরা আমাদের এখানে পৌঁছে গেছি। তো আমরা এখন হুন্ডা থেকে নেমে এখন গেট খুলবো। গেট খুলে বাবা এখন মোটর সাইকেলটিকে উঠাবে। তো দেখতে পাচ্ছেন আমরা গেট খুলে ভিতরে ঢুকতে চলেছি। ভিতরে ঢোকার পরে আমরা আমাদের রুমে চলে যাব। তো আমি আর রায়না সর্বপ্রথম উপরে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম, বাবা তারপরে গেটটিকে খুললো। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসায় পৌঁছে গিয়েছি। আমাদের বাসা হলো 3 তলায়।
তো আমরা যাব তিনতলায়। তিনতলা যাওয়ার আগে দেখছি বাবা কিভাবে গাড়িটি উঠায়। আপনারাও দেখুন বাবা কিভাবে গাড়িটিকে উঠায়। প্রথমত বাবা গ্যারেজটিকে খুলে নেয় দরজা থেকে, তারপরে বাবা এখন গাড়িটিকে উঠাবে। প্রথমে গ্যারেজের দরজাটাকে খুলে তারপরে এটাকে উঠাবে। এই সাইজের দরজা দিয়ে মনে হয় না গাড়ি ঢুকবে, তাই দরজাটিকে খুলে বাবা এখন হুন্ডারটিকে উঠাবে। দেখতে পাচ্ছেন বাবা এখন হুন্ডারটিকে উঠাতে চলছে। আমরাও দেখি কিভাবে বাবা হুন্ডারটিকে উঠায়, আপনারা দেখেন কিভাবে বাবা উঠায়। তো দেখুন এখন স্টার্ট করে দিয়েছে, এখন উঠাবে। আর রায়নাকে বলছে যে সরো তোমার বাবা হুন্ডার উঠাচ্ছে। সে বলছে যে আমি দেখবো, তাই তাকে সিঁড়িতে উঠিয়ে দেখাচ্ছি কিভাবে উঠাচ্ছে। তো দেখেন লাইট জ্বালিয়ে দিল। তো দেখেন এভাবে করে বাবা ভিতরে উঠে পড়লো, হুন্ডারটিকে ভিতরে রেখে দিল। এমনকি পাশেই দেখতে পাচ্ছেন আমার সাইকেল দেখতে পাচ্ছেন। দেখুন বাবা এখন এটাকে রেখে দিয়ে তালা মেরে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের তিনতলা রুমে। তো দেখতে পাচ্ছেন এখানে বাবা গেট লাগাচ্ছে, মেইন গেটটা লাগাচ্ছে। গেট লাগানো শেষে তো বাবা এখন এসে পড়বে আমাদের রুমে। গেট লাগানো হয়ে গেছে, এখন শুধু আমরা যাব। তো দেখতে পাচ্ছেন বাবা আসছে, দেখেন। তো এখন আমরা আমাদের সিঁড়িতে উঠবো, চলুন দেখা যাক। বাবা আসছে, দেখেন পিছনে ওই যে রান্নাকে নিয়ে আসছে। তো চলো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আমাদের আরো পরবর্তী ব্লগ চাইলে কমেন্টে লিখবেন। দেখেন বাবা টাটা দিচ্ছে। আজকের মতো এখানে ব্লগ শেষ। উপরে গিয়ে আমি ব্লগটিকে বন্ধ করে দেব। তো এই পর্যন্তই আমরা তিনতলা বাসাটাকে নিয়েছি। এই বাসাটাকে নিয়েছিলাম আমরা জুন মাসে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পৌঁছে গেলাম। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই শেষ। টাটা।